ওকে, সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব যে উইন্টারে খুব বেশি কিন্তু হেয়ার ফল হয়, ড্যান্ড্রফের সমস্যা হয়। তো এই সমস্ত জিনিসের থেকে তোমরা কি করে রেহাই পাবে, তো সেরকমই একটা কিছু টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা অবশ্যই দেখো। তো এখন আমি খাবো হচ্ছে চিকেন রোল। আর মা কি খাবে? মাও চিকেন রোলই খাবে। তো আমরা চিকেন রোল খাচ্ছি। আর তোমরা ভিডিওটাকে পুরোটা অবশ্যই দেখো। তো আজকে আমি শ্যাম্পু করে নিই। কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে শুধু একটুখানি চুলটাকে ধুয়েছিলাম। সেই জন্য দেখতে পাচ্ছ চুলটা আমার এখনো একটু ভেজা ভেজা রয়েছে। বাট তোমরা একটা জিনিস হয়তো জানি না লক্ষ্য করো কি না, বা একটু লক্ষ্য করে দেখতে পারো, আমার কিন্তু চুলে কোনো তোমরা ড্যান্ড্রফ কিন্তু তোমরা চুলে আমার দেখতে পাবে না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এটা না হওয়ার যে কারণ হচ্ছে, এক হচ্ছে জল, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সময় কিন্তু আমি আমার চুলে যেটা করি সেটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার একদমই ইউজ করি না, যার জন্য আমার চুলগুলো কিন্তু এখন কোনো রকম স্ট্রেট তোমরা দেখতে পাবে না। স্পেশালি উইন্টারে আমার যেরকম চুল আমি সেরকমই রাখি। দরকার হলে এরকম করে কিছুটা পাক দিয়ে দিয়ে এরকম করে কিন্তু বেঁধে রাখি, যখন ছেড়ে দিয়ে একটা কার্লিনেস আসে, তো সেটা কিন্তু চুলে কিন্তু দেখতে ভালো লাগে। তো তো আমি চান করার আগেও কিন্তু আমার চুলটা কিন্তু আমি এরকম করেই রেখেছিলাম। তো এরকম করে যদি রেখে তুমি যদি আটকে দাও, তারপরে যখন ছেড়ে দেবে তখন দেখবে একটা কার্লিনেস আসে। তো এটা কিন্তু কাল করার আলাদা করে, তো এটা কিন্তু তোমাদের আলাদা করে কাল করার দরকার হয় না। তো এইভাবেই দেখবে চুলটা কীরকম কাল হয়ে যাবে। তো এটা কিন্তু তোমার ফটোতেও দেখতে ভালো লাগবে আর ভিডিওতেও কিন্তু দেখতে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু তোমরা ন্যাচারালি চুলটাকে কাল করো, এই সময় হিটটা অ্যাভয়েড করো। দুটো জিনিস তোমরা ইউজ করতে পারো, এক হচ্ছে লেবু। তো লেবুটাকে তোমরা স্কাল্পের মধ্যে ভালো করে দাও, দিয়ে তোমরা কিন্তু কিছুক্ষণ ওয়েট করো, করে তারপরে এটা ধুয়ে দাও। তো সেটা একটা করতে পারো। আর তো এটা তোমরা তখন করো যখন তোমরা বাড়িতে থাকছো না বা বাইরে কোথাও বেরোচ্ছ, তাহলে তোমরা এটা করতে পারো, ধুয়ে দিয়ে চলে যাও। আর তোমরা কিন্তু শ্যাম্পু লাগানো তখন দরকার হয় না। তো আর একটা জিনিস হচ্ছে, যদি তোমরা ভাবো যে না আমরা লেবুটাকে অ্যাভয়েড করব, তাহলে তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে ডিমের সাদা অংশটা কিন্তু দিতে পারো। তো সেটা দিয়ে কিন্তু তোমরা মোটামুটি আধা ঘন্টার মতো রেখে তারপরে কিন্তু তোমরা ধুয়ে দাও। তো চুলটা দেখবে খুব ময়শ্চারাইজও হবে, সিল্কি হবে, আর ড্যান্ড্রফটারও কিন্তু অনেক বেশি ড্যান্ড্রফটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা তোমরা করে দেখতে পারো। তবে যখনই তোমরা হোয়াইট পোর্শনটা দেওয়ার পর ধুয়ে নিচ্ছ, তারপরে কিন্তু শ্যাম্পু ইউজ করো না। সুতরাং তোমরা যখন বাইরে বেরোনোর যদি প্ল্যান থাকে, তাহলে সেদিনকে তোমরা ডিমটা দিও না। যেদিনকে তোমরা ঘরের মধ্যেই থাকবে সেদিনকে কিন্তু তোমরা ডিমটা অবশ্যই দাও। তো ডিমটাও কিন্তু খুব হেল্পফুল। আরেকটা যেটা জিনিস করতে পারো, একটা হচ্ছে, তো আমি এই প্রোডাক্টটা ইউজ করি। তো এটা আমি সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করি, আর 3 দিন করি এটা। এটা কি? এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। তো এটাতে ড্যান্ড্রফ কিন্তু হয় না। তো এটা সেটা আমাকে আমার ডার্মাটোলজিস্ট প্রেসক্রাইব করেছে, তাই এই নামটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তো তোমরা যদি এটার বদলে তাহলে তোমরা কি লাগাতে পারো, তো এটার বদলে তোমরা কিন্তু, এটা হচ্ছে লরিয়েলের একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু পাওয়া যায়, তোমরা সেটা ইউজ করতে পারো। তো সেটা কিন্তু রোজ ইউজ করো না, সেটা সপ্তাহে 2 দিন ইউজ করো, আর বাকি দিন এটাও ইউজ করতে পারো। এটাও কিন্তু লরিয়েলের, এটা হচ্ছে এক্সপার্ট লরিয়েল। তো এটা সিরিজ এক্সপার্ট, এটাও খুব ভালো, এটা চুলটাকে রিপেয়ার করে। তো এরকম যদি রিপেয়ারের যে কোনো শ্যাম্পু বা স্পা শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। তো
তোমরা রিপেয়ারের যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তো ড্যান্ড্রফ শ্যাম্পু কিন্তু আলাদা করে পাওয়া যায়, তো সেই ড্যান্ড্রফ শ্যাম্পু তোমরা 2 দিন ইউজ করো, আর নর্মাল রিপেয়ার শ্যাম্পু কিন্তু বাকি দিন ইউজ করো। তো সেটা কিন্তু আমার মনে হয় বেটার হবে। আর রোজ রোজ যদি স্কাল্পে তোমরা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করো, তাতে কিন্তু স্কাল্প কিন্তু আরও বেশি শুষ্ক হয়ে যায়। আর একটা তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, তো আমি কিন্তু ডার্মাটোলজিস্টকে দেখিয়ে আমি কিন্তু চুলের একটা ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম যাতে আমার ড্যান্ড্রফটা না হয়। তো সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হতো, বাট আমি এখন আর সময় পাচ্ছি না, আর এই সিচুয়েশানে আমি কোথাও যেতেও চাইছি না। তো যার জন্য কিন্তু সেই ট্রিটমেন্টটা একদমই বন্ধ রাখা আছে। কিন্তু যেহেতু সেই জিনিসগুলো আমাকে অলরেডি দিয়ে দিয়েছিল, মানে এই শ্যাম্পুটা দেওয়া ছিল, যার জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর আমার কিন্তু ড্যান্ড্রফটা আমি দেখছি যে এবারও কিন্তু এতটা হয়নি। পরের কথা আমি বলতে পারছি না, বাট এখনও আমি যেটুকু দেখছি সেটুকুতে কিন্তু ড্যান্ড্রফ হচ্ছে না। বাট সেটা একটা ট্রিটমেন্ট করানোর পর, তো তোমরা যদি সেটা করাতে চাও সেটাও করাতে পারো। তো আমি সেটা করিয়ে রেখেছিলাম। তো যেহেতু এবার আমি কোনো ট্রিটমেন্ট ওরকম কিছু আর করাবো না, সেই কারণে কিন্তু যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আমি এখন থেকেই ট্রাই করা শুরু করে দিয়েছি, এখন থেকেই করতে আরম্ভ করে দিয়েছি, যাতে কোনোভাবে হেয়ার ফল না হয় বা ড্যান্ড্রফও না আসে। তো ড্যান্ড্রফ আসলেই কিন্তু হেয়ার ফল হবে। তো আরেকটা জিনিস যেটা বলার জন্য আমি এই কথাটাকে শুরু করলাম, যে যেহেতু আমার ড্যান্ড্রফ হতো, তো আমি কিন্তু সেই সময় খুব তেলও লাগাতাম। তো ডাক্তাররাই আমাকে বলেছিল যে যদি ড্যান্ড্রফ হয় সেই সময় কিন্তু আপনারা তেল লাগাবেন না। কিন্তু যাদের উইন্টারে অনেক সময় অনেকে চুল পড়ে, কিন্তু তাদের কিন্তু যেটা হয় সেটা হচ্ছে তাদের কিন্তু ড্যান্ড্রফ হয় না। তো তারা কিন্তু তোমরা তেল লাগাতেই পারো। অবশ্যই হালকা করে তেলটাকে গরম করে তেলটাকে মাথায় সারাদিন রেখে দাও, সারাদিন রাখতে পারো, সারা রাত রাখতে পারো। যদি না তোমরা বেরিয়ে যাও, বাইরে যাও, তো বাইরে তেল মেখে বেরিয়েও না, তবে ঘরের মধ্যে তোমরা তেল দিতেই পারো। কিন্তু যাদের ড্যান্ড্রফ হচ্ছে তারা কিন্তু তেলটাকে অ্যাভয়েড করো, তাহলে সেটা কিন্তু বেটার হবে। তো আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, নিজের কথা শেয়ার করলাম, নিজের চুলের কথা শেয়ার করলাম। তো বাবার জন্য সবসময় পরার জুতো চটি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো সেটা আজকে দিয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করি, দেখো সেটা কেমন হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, সেটা দেখো। তো লাগে। ওইদিকে না, এদিকে। হ্যাঁ, 8 নম্বরে নিয়েছি, ঠিক আছে তো? আরাম আছে, খুব আরাম আছে। যেটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে আমার যতগুলো সানগ্লাস আছে, তো সেই সানগ্লাসের আজকে তোমাদেরকে সেই সানগ্লাসগুলো দেখাবো। তো মোটামুটি এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকগুলোই আছে এখানে। তো এখানে কী করা আছে আমি সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি, আরও আছে। তো সেগুলো নয় পরে অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এটা। তো এটা ডবল শেড, আর এটা আমি তবু অনেক দিনই এটা আমি ইউজ করেছি। তো আমার সব থেকে প্রথম সানগ্লাস যেটা আমি কিনেছিলাম, তো আমি এই শেডটা কিনেছিলাম সবার আগে। তো তখন এইটা এরকম শেডগুলো উঠেছিল। তো এটা পুরোটাই ব্রাউন কালারের। এরপরে যেটা আমি কিনেছিলাম এটা আমি অনলাইন থেকে কিনেছি, তো এটা আমি পরে দেখাই। তো এটা একটু মুখের থেকে বড় একটু সাইজের, তো এগুলো সেই সময় খুব উঠেছিল, তো সেই জন্য এগুলো এটা কিনেছিলাম। তো এটার পেছনটা আমার খুব ভালো লাগে, কারণ এই যে সাইডের যে ডান্ডিটা, সেই ডান্ডিটা দেখতে পারো গোল্ডেনের কাজ করা আছে। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে
এটা এটা খুব পিঙ্ক কালারের, আমি জানি না তোমাদের পিঙ্ক কালারের দেখতে লাগছে কিনা এটা, কিন্তু এটা খুব সুন্দর একটা। তো এই সানগ্লাসটা যখন রোদ খুব কম থাকে তখন আমি এই সানগ্লাসগুলোকে ইউজ করি, যেগুলো লাইট কালারের। আর যখন খুব বেশি রোদ থাকে, খুব বেশি চড়া রোদটা ওঠে, সেই সময় কিন্তু সবসময় ডার্ক শেড যেগুলো এরকম ধরনের শেডগুলো কিন্তু ইউজ করা উচিত, সেগুলো কিন্তু চোখের জন্য ভালো হয়। আর একটা এরকম ডবল কালারের দেখাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে ব্ল্যাক কালারের এইটা। তো এটাও অনেক দিন আমি কিনেছি। এটার সাইডে যে ডান্ডিটা দেখতে পাচ্ছ খুব সরু মতো, আর এটা খুব স্টাইলিশ। আমি তোমাদের দেখাচ্ছি, এটা খুব স্টাইলিশ একটা লুক দেয়। তো সকালবেলায় আমরা অনেকেই খুব বেশি চড়া মেকআপ করা পছন্দ করি না, একটু হালকা একটু কম্প্যাক্ট লাগিয়ে নিলাম, একটুখানি লিপস্টিক লাগিয়ে দিলাম, আর এই শেডটাই কিন্তু অর্ধেকটা কাজ হয়ে যায়, চোখে অত মেকআপ টেকআপ করার দরকার পড়ে না। আর একটা দেখাই, এটাও খুব লাইট শেড। এটাও আমি যখন রোদ কম থাকে সেরকম সময় যদি আমি ইউজ করার হয় তখন আমি ইউজ করি। তো এটা আমার এই ড্রেসটার সাথে একদম ম্যাচ করে গেছে, যেটা আমি পরেছি। তো তোমাদেরকে তো আমি সব কটা শেডই আমার দেখাচ্ছি, তোমরা এগুলো দেখে আমাকে বলো যে এগুলোর মধ্যে কোনটা আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। আর সেটা তোমরা কি করে বলবে না, তোমরা ভিডিওটাকে ওখানে পজ করো, ওখানে একটা স্ক্রিনশট নিও আর আমাকে ইনস্টার মেসেজে তোমরা পাঠাতে পারো। তো আমি বুঝতে পারবো যে তোমরা আমার এই ভিডিওটাকে দেখেছো আর আমাকে কোনটাই ভালো লাগছে বেশি। তো আরেকটা আছে, এটা আমি যখন টিকটকের খুব ভিডিও বানানোর হতো তখন আমি এটা কিনেছিলাম। এটা অনেকটা হ্যারি পটারের মতো লাগে দেখতে, কিন্তু এটা খুব সুন্দর একটা লুক দেয়। তো এটাও কিন্তু আমি তখনই ইউজ করি যখন রোদটা কম থাকে। তো এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, এটাও আমি অনলাইন থেকে অর্ডার করে কিনেছিলাম। তো এটা আমি ঠিক কোন সাইট থেকে কিনেছি আমার মনে নেই। তো আমার যতদূর মনে হয় এটা আমি বোধহয় ক্লাব ফ্যাক্টরি থেকে অর্ডার করে কিনেছিলাম, কিন্তু আমার এখনও ঠিকমতো মনে নেই। তো এটা হচ্ছে আরেকটা। তো এটাও ডার্ক শেড, এটাও খুব সুন্দর একটা লুক দেয়। জানি না ক্যামেরায় কেমন লাগছে এটা পরার পর, কিন্তু এটা যখন আমি এমনি পরি তখন কিন্তু এটা বেশ সুন্দর লাগে দেখতে। তো মোটামুটি যেগুলো আমার কাছে ছিল আপাতত, তো তোমাদেরকে আমি কি দেখাবো আজকে ভাবছিলাম, তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমার কাছে যতগুলো শেড আপাতত আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আরও কিছু আছে যেগুলো আলমারিতে আছে, সেগুলো আমি আর বার করলাম না। তো সেগুলো নয় অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেগুলো আমার কাছে ছিল আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।